আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 1 মে বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকায় 15 মিনিট বৈদ্যুতিক আলো নিভিয়ে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ, অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বার্তা জেলা নির্বাচন আধিকারিকের। আজ রওনা হবেন শ্রীভূমির ভোট গ্রহণ কর্মীরা। বড়াপানি পাঁচগ্রাম হাই স্পিড করিডোর নির্মাণে 22,000 কোটি টাকা মঞ্জুর। গুয়াহাটি থেকে 5 ঘন্টা শিলচর, সাকার হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্ন। আদমশুমারির সঙ্গে জাতি গণনা, বড় ঘোষণা মোদী সরকারের। গুয়াহাটি থেকে 3 মে প্রথম হজযাত্রী বিমান। সংখ্যালঘু কাঠ খেলে ভোট আদায়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস, বললেন দীপায়ন চক্রবর্তী। হাইরাকান্দিতে লোক আদালত 14 জুন। এবং সর্বশেষ খবরটি হলো নদী গর্ভে তলিয়ে গেল নিলামবাজার রতনপুর ভরিবন সড়ক, বন্যার মরশুম শুরুর আগেই অশনি সংকেত। এবারে শুনুন বিস্তারিত খবর। সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় 15 মিনিট বৈদ্যুতিক আলো নিভিয়ে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ জানানো হয়। বুধবার রাত 9টা থেকে 9টা 15 মিনিট পর্যন্ত বরাক উপত্যকার সর্বত্র দোকানপাট বাড়ি করে বসতগৃহের সর্বপ্রকার লাইট বন্ধ করে ওয়াকফ সংশোধনী আইনের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। উল্লেখ্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী বরাক উপত্যকার জনগণ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এই প্রতিবাদ জানান। অপরদিকে আজ রওনা হবেন শ্রীভূমির ভোট গ্রহণ কর্মীরা। অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বার্তা জেলা নির্বাচন আধিকারিকের। আগামীকাল শ্রীভূমি জেলার 4টি বিধানসভা নির্বাচন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের জন্য জেলা প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত। আজ সকাল থেকে বিভিন্ন এলাকায় ভোট গ্রহণের জন্য রওনা দেবে পোলিং পার্টি। পোলিং পার্টিতে রয়েছেন প্রিসাইডিং অফিসার, ফার্স্ট ও সেকেন্ড পোলিং অফিসার, পিয়ন, থাকবেন নিরাপত্তা কর্মীও। আজ বিকেল পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে পোলিং স্টাফরা গিয়ে উপস্থিত হবেন। আগামীকাল 2 মে সকাল 7:30টা থেকে পঞ্চায়েতের ভোট গ্রহণ শুরু হবে। এই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সম্মুখে বিস্তারিত তুলে ধরেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত। এদিন সন্ধ্যায় জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আহত সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক বলেন, জেলা প্রশাসনের তরফে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী সাংবাদিকদের সামনে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরে জানান, শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 8,61,000। সর্বমোট 1132টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। নির্বাচনী কাজে রয়েছেন 4,980 জন ভোট কর্মী। সমজেলা পাথারকান্দি ও রামকৃষ্ণনগরের জন্য এবার পৃথক ব্যবস্থা রয়েছে। স্ট্রং রুমের ব্যবস্থাও পৃথকভাবে করা হয়েছে। উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ এলাকার ভোট সামগ্রী করিমগঞ্জ কলেজের মাঠ থেকে বিতরণ করা হবে আজ সকালে। সে অনুযায়ী কাউন্টার তৈরি করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুরো জেলায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। রামকৃষ্ণনগর এবং পাথারকান্দির ভোট কর্মীরা সংশ্লিষ্ট এলাকা থেকে সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তিনি জানান, এই নির্বাচনে একজন ভোটার 3টি ব্যালট পেপারে ভোট দেবেন। ওয়ার্ড মেম্বার, জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য পৃথক পৃথক ব্যালট পেপার থাকবে। ভোটদানের পর 3টি ব্যালট পেপার যথাযথ বাজ করে একটি ব্যালট বাক্সে ফেলতে হবে। বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে বিভিন্ন বুথ এবং এলাকায়। প্রতিটি বুথে 2 জন করে নিরাপত্তা রক্ষী থাকবেন। জেলায় 95টি জিপির জন্য সমসংখ্যক সেক্টর অফিসারের সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মী। এছাড়াও যে কোনো অবাঞ্ছিত ঘটনা মোকাবিলায় কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করা হলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। 2 মে বিকেল 4:30টায় নির্বাচন সম্পন্ন হওয়ার পর ব্যালট বাক্স স্ট্রং রুমে বন্দী থাকবে কড়া প্রহরায়। গণনা হবে 15 মে। অপরদিকে বড়াপানি পাঁচগ্রাম হাই স্পিড করিডোর নির্মাণে 22,000 কোটি টাকা মঞ্জুর। গুয়াহাটি থেকে 5 ঘন্টায় শিলচর, সাকার হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্ন। গুয়াহাটি থেকে শিলচর মাত্র 5 ঘন্টায়, সাকার হতে চলেছে বরাকবাসীর স্বপ্ন। 5 ঘন্টা দূর, 17-18 ঘন্টাও এখন গুয়াহাটি থেকে শিলচর করিমগঞ্জে পৌঁছানো সম্ভব হয় না। রাজধানী দিসপুরের সঙ্গে বরাকের সড়ক যোগাযোগ কার্যত বিধ্বস্ত। রেল রুটের অবস্থাও ততৈবচ। কিন্তু বরাকের যোগাযোগ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ যখন চরম ভোগান্তির শিকার, তখন মাত্র 5 ঘন্টায় গুয়াহাটি থেকে শিলচরে পৌঁছানোর স্বপ্ন সাকার করতে চলেছে মোদী সরকার।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টানা প্রচেষ্টার ফলে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত হয়েছে মেঘালয়ের বোড়াপানি থেকে বরাকের ৫ গ্রাম অবধি হাই স্পিড করিডোর নির্মাণের প্রস্তাব। ১৬৩.৮০ কিলোমিটার দূরত্বের ওই প্রকল্পে ব্যয় হবে ২২,৮৬৪ কোটি টাকা। এর ফলে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। বরাক উপত্যকার লোকদের যাতনাও ঘুচবে। কেন্দ্রের কাছে মেঘালয়ের বোড়াপানি থেকে ৫ গ্রাম অবধি এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের প্রস্তাব আগেই করেছেন মুখ্যমন্ত্রী। বারবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে ওই প্রকল্পই নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, প্রস্তাবিত হাই স্পিড করিডোর নির্মাণ হলে গুয়াহাটি থেকে মাত্র ৫ ঘন্টায় পৌঁছানো যাবে শিলচরে। গুয়াহাটি থেকে বোড়াপানি অবধি সময় লাগবে ১.৫ ঘন্টা। বোড়াপানি থেকে মাত্র ৩.৫ ঘন্টায় পৌঁছানো যাবে শিলচরে মনে করেন তিনি। ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ আসাম 2.0 সময় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি ওই প্রকল্পের কথা ঘোষণা করেন। আসামের সড়ক পরিকাঠামোগত উন্নয়নে বিভিন্ন প্রকল্পের সঙ্গে বোড়াপানি ৫ গ্রাম হাইওয়ের কথা ঘোষণা করেন তিনি। শীঘ্রই প্রকল্পে অনুমোদন দিয়ে টেন্ডার ডেকে কাজের বরাত দেওয়ার কথাও সম্মেলনে নিজের ভাষণে জানান গাডকারি। অবশেষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। গুয়াহাটি থেকে বরাক সংযোগী মেঘালয়ের বুক চিরে যাওয়া ৬ নম্বর জাতীয় সড়ক গত ২ বছর ধরে কার্যত অচল। মেঘালয়ের সোনাপুর রাথাচূড়া এলাকায় ক্রমাগত দোষের ফলে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। ফলে গুয়াহাটি থেকে শিলচরে পৌঁছতে ১৫ থেকে ১৬ ঘন্টার সময় লাগে। ইস্ট ওয়েস্ট করিডোর রয়েছে গুয়াহাটি থেকে শিলচরে যাওয়ার জন্য, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সেই সরে প্রকল্প আজ অবধি সম্পূর্ণ হয়নি। ডিমা হাসাও জেলায় ২৫-৩০ কিলোমিটার রাস্তা এখনো দুঃস্বপ্নের মতো। কাজ সম্পূর্ণ করার জন্য নির্ধারিত তারিখ শুধু বেড়েই চলছে। কবে পুরোপুরি যাতায়াতের উপযুক্ত হবে সেই মহাসড়ক কেউ জানেন না। এই পরিস্থিতিতে বোড়াপানি থেকে ৫ গ্রাম হাই স্পিড করিডোর হতে পারে বরাকের সঙ্গে সড়ক যোগাযোগের বিকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্ন হচ্ছে গুয়াহাটি থেকে শিলচর এবং ডিব্রুগড়ে যাতায়াতের সময় কমিয়ে ৫-৬ ঘন্টার মধ্যে নিয়ে আসা। সেই লক্ষ্যেই বরাক সংযোগী হাই স্পিড করিডোরের প্রস্তাব করেছেন তিনি এবং মুখ্যমন্ত্রীর সেই প্রচেষ্টা সফল হয়েছে। তাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বোড়াপানি ৫ গ্রাম হাই স্পিড করিডোর নির্মাণের প্রস্তাবে মঞ্জুরি দেওয়ার পর সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুধু বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়াই নয়, শিল্পের বিকাশ ও পর্যটনের নতুন সম্ভাবনার দ্বারও খুলবে বলে মনে করেন তিনি। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। তিনি মনে করেন ওই সড়ক নির্মাণের ফলে গুয়াহাটি থেকে শিলচর যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, মেঘালয়ের শিল্পের বিকাশও ঘটবে, পর্যটকরাও আকৃষ্ট হবেন এই অঞ্চলের প্রতি। তাছাড়া ৬ নম্বর জাতীয় সড়কের যান চলাচলও কমবে। অপরদিকে আদমশুমারির সঙ্গে জাতি গণনা বড় ঘোষণা মোদী সরকারের। জাতিভিত্তিক জনগণনার দাবি মেনে নিল কেন্দ্রের বিজেপি সরকার। শীঘ্রই জাতীয় জনগণনা শুরু হবে, ওই সময় আদমশুমারির সঙ্গে জাতি গণনাও হবে। বুধবার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে। লাগাতার জাতি গণনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা, বিশেষত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বারবার এই দাবিতে সরব হয়েছেন। বিরোধীদের সেই দাবিকে এবার মান্যতা দিল নরেন্দ্র মোদী সরকার। মন্ত্রিসভার একাধিক বৈঠকের পর বিকেলে কেন্দ্রীয় রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তটি জানান। তিনি জানান, মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী জনগণনায় জাতিভিত্তিক গণনাকে অন্তর্ভুক্ত করা হবে। পহেলগাঁও হামলার আবহে বুধবার মন্ত্রিসভার একাধিক কমিটির বৈঠক ছিল রাজনৈতিক বিষয়ক কমিটিরও। সেই বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী জনগণনার অংশ হবে জাতি গণনা। অর্থাৎ আদমশুমারির সময় মোট জনসংখ্যার মধ্যে কোন জাতির সংখ্যা কত, কোন সম্প্রদায়ের মধ্যে কত উপজাতি রয়েছে তা গণনা করা হবে। চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশের মতে বিহারের রাজনীতিতে জাতিকে কেন্দ্র করে তৈরি হওয়া সমীকরণের বিশেষ তাৎপর্য আছে। সেদিক থেকে জাতিভিত্তিক গণনার ঘোষণা সব দিক থেকেই বিশেষ। আর তাছাড়া কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার এই দাবি তুলেছে। কিন্তু বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই গণনা না হলে নির্বাচনে খুব একটা প্রভাব পড়বে না। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, দীর্ঘদিন ধরে জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করে আসছিলেন তারা। শেষমেশ কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি। এর ফলে সমাজের পিছিয়ে পড়া জাতির উন্নয়নের জন্য রূপরেখা তৈরির কাজ আরো ভালোভাবে করা সম্ভব হবে বলে তার অভিমত।
এদিন ক্যাবিনেটের সিদ্ধান্ত জানানোর সময় কংগ্রেসকে আক্রমণ করে অশ্বিনী বৈষ্ণব বলেন, কংগ্রেস সব সময় জাতিভিত্তিক জনগণনার বিরোধিতা করে আসছে। 2010 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় জানিয়েছিলেন, জাতিভিত্তিক জনগণনা নিয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এর জন্য একদল মন্ত্রীকে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল, কিন্তু তারপরও কিছু হয়নি। বেশিরভাগ রাজনৈতিক দলই জাতিভিত্তিক জনগণনার প্রস্তাব দিয়েছিল। এরপরেও কংগ্রেস সরকার জাতিভিত্তিক জনগণনার পরিবর্তে শুধুমাত্র জাতির বিষয়ে একটি সমীক্ষা করেন। অপরদিকে গুয়াহাটি থেকে 3 মে প্রথম হজযাত্রী বিমান। গুয়াহাটি বিমানবন্দর থেকে 3 মে প্রথম হজযাত্রী বিমান রওনা হবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং সিকিম রাজ্যের যৌথ হজ কমিটির এক্সিকিউটিভ অফিসার এবং সচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 3 মে সকাল 6:55 যাত্রা করবে এই বিমান। হজযাত্রীদের বিমান সৌদি আরবের মদিনা শহরের উদ্দেশ্যে উড়ে যাবে। 8 মে পর্যন্ত পর্যায়ক্রমে বিমানগুলো হজযাত্রীদের মদিনায় পৌঁছানোর কাজ চালিয়ে যাবে। এতে মোট 1593 জন হজযাত্রী রয়েছেন। তবে 6 মে হজযাত্রীদের জন্য কোনো বিমান চলাচল নেই। শ্রীভূমি জেলার হজযাত্রীরা প্রথম দিন 3 মে থেকেই যাত্রা শুরু করবেন। শ্রীভূমি হজ কমিটির যুগ্ম সচিব বাহাউদ্দিন চৌধুরী জানান, শ্রীভূমির মোট হজযাত্রীর সংখ্যা 447। অপরদিকে সংখ্যালঘু কার্ড খেলে ভোট আদায়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2 মে পঞ্চায়েত নির্বাচন, বুধবার সন্ধ্যা শেষ হলো প্রচার। বিজেপি, কংগ্রেস সহ অন্যান্য দল রোড শো, জনসভা, পদযাত্রা এবং বাইক র্যালির মাধ্যমে প্রচার চালিয়েছে। শেষ মুহূর্তে গ্রামগঞ্জের রাস্তায় শক্তি প্রদর্শনের মহড়া দেখা গিয়েছিল। শিলচরের একমাত্র জেলা পরিষদ আসনটি ধরে রাখতে গেরুয়া শিবিরের কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়েছিল প্রচার অভিযানে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মকর্তা সহ জেলা পরিষদ এবং 5টি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা পথসভা, বাইক র্যালি, ঘর ঘর প্রচার অভিযান চালিয়েছে। আত্মবিশ্বাসী গেরুয়া ব্রিগেড। বিজেপি নেতাদের দাবি, কল্যাণমূলক প্রকল্পগুলির জন্যই মানুষ ভোট দেবে। বুধবার বদরপুর, মাসিমপুর, কুমারপাড়া, নির্জয়নগর, রাখালখালের পাড়, তারাপুর জিপিতে ভারতীয় জনতা পার্টির ব্যবস্থায় বাইক র্যালি হয়। প্রচারের শেষ দিনে একাধিক স্থানে পথসভায় বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আস্থা রেখে সকল সম্প্রদায়ের মানুষ বিজেপির দিকে এগিয়ে আসছেন। উন্নয়নই ছিল এবারের বিজেপির ইস্যু। তিনি পূর্ণ আস্থা ব্যক্ত করে জানান, জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পীযূষ কান্তি পাল বিপুল ভোটে জয়ী হবেন। একই সঙ্গে কুমারপাড়া নির্জয়নগর জিপির এপি সদস্য প্রার্থী হলেন দীপঙ্কর পাল। রাখালখালের পাড়, তারাপুর জিপির দলীয় প্রার্থী সংহিতা সিংহ। ভৈরবনগর, কৃষ্ণপুর জিপিতে কুলসুমা খানম লস্কর। অম্বিকাপুর জিপির নমিতা দাস। বদরপুর, মাসিমপুর জিপিতে ইয়াসমিন সুলতানা অনায়াসে বিজয়ী হবেন। তিনি দাবি করেন, প্রচারের শেষ দিনে যেভাবে জনজোয়ার দেখা গিয়েছে, এতে একটি ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছে, ব্যাপক হারে সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে এসেছে। তিনি জানান, বদরপুর, মাসিমপুর জিপিতে বাইক র্যালিতে প্রায় 400 জনের অধিক মাইনরিটি সম্প্রদায়ের মানুষ এই র্যালিতে সামিল হয়েছিলেন। কংগ্রেস যে সংখ্যালঘু কার্ড খেলে ভোট আদায় করতে চেয়েছিল, তা নাকচ করে দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই। মানুষ এখন জাতপাতের রাজনীতি ছেড়ে উন্নয়নের পথে হাঁটছেন। এলাকার সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কাজ করে যাবে বিজেপি সরকার। কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠনের উপর জোর দিয়ে বক্তব্য রাখেন তিনি। এদিন বদরপুর, মাসিমপুর জিপিতে বিধায়কের তত্ত্বাবধানে অনেক কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। অপরদিকে হাইলাকান্দিতে লোক আদালত 14 জন। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে আগামী 14 জন হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে লোক আদালত অনুষ্ঠিত হবে। লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, আগের ঘোষণা অনুযায়ী এই লোক আদালত 10 মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এই লোক আদালত পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ অনুসারে আগামী 14 জুন লোক আদালত অনুষ্ঠিত হবে। অপরদিকে নদী গর্ভে তলিয়ে গেল নিলামবাজার রতনপুর বরিবন সড়ক। বন্যার মরশুম শুরুর আগেই অশনি সংকেত। আচমকা নদী গর্ভে তলিয়ে গেল নিলামবাজার রতনপুর বরিবন পূর্ত রাস্তা। 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীবাঁধের একটি বড় অংশ রবিবার বিকালে নদী গর্ভে তলিয়ে যাওয়ায় বেশ কোটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে। আচমকা লঙ্গাই নদীর এই বাঁধটি তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ। নদী ভাঙ্গন প্রতিরোধে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। তারা করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সহ স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের ব্যর্থতা নিয়ে ক্ষোভে ফুঁসছেন। নদীবাঁধের মতো গুরুত্বপূর্ণ সমস্যার কথা বেমালুম ভুলে যাওয়ায় পঞ্চায়েত ভোটে শাসক দলের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে মুখ্যম জবাব দেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী জনতা।
পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নির্বাচনের প্রচারের শেষ লগ্নে রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত শ্রীভূমি জেলায় দলীয় প্রার্থীদের প্রচারে যখন ঝড় তুলছেন, ঠিক তখন নিলামবাজারের পার্শ্ববর্তী রতনপুর বরিবন এলাকায় আচমকা বাঁধের এক বৃহৎ অংশ লঙ্গাই নদীতে তলিয়ে গিয়েছে। এতে বেশ কোটি গ্রামের জনগণ বিপাকে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, জেলা জল সম্পদ বিভাগ ও পূর্ত বিভাগ যৌথভাবে প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে গত বছর অত্যন্ত দায়সারাভাবে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে মনগড়াভাবে বাঁধ নির্মাণের কাজ করেছিল। বিভাগীয় পরোক্ষ মদতে বরাদপ্রাপ্ত জনৈক ঠিকাদার নিজের ইচ্ছা খুশি মতো অতি নিম্নমানের কাজ করায় দেখা দেয় বিপত্তি। নির্মাণ চলাকালীন সময়ে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। তারা কাজের গুণগত মান ও নিম্নমানের কাজের বিরুদ্ধে জেলা জল সম্পদ বিভাগ, পূর্ত বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। অবশেষে নালিশ জানানো হয় স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদকে। এমনকি বিষয়টি জানানো হয় জেলা আয়ুক্ত সহ মন্ত্রী পীযূষ হাজারিকাকে। সে অনুযায়ী মন্ত্রী পীযূষ হাজারিকা কাজটি পরিদর্শন করলেও বিষয়টি নিয়েও কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ ভুক্তভোগী জনতার। তাদের অভিযোগ, অতি নিম্নমানের কাজ হয় বছর 2 সময় যেতে না যেতেই বাঁধের এক বৃহৎ অংশ নদীতে তলিয়ে যায়। এতে ক্ষোভে ফুঁসছেন বেশ কোটি গ্রামের জনগণ। তারা বলেন, বৈশাখ মাসেই নদীর জল একেবারে নিচে নেমে গিয়েছে, কিন্তু শুকনোর মরশুম বিভিন্ন টালবাহানা করে সময় অতিবাহিত করলেও নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হয়নি। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, নদীতে জলস্ফীতি দিলে ফের বন্যায় 12টা বাজাবে। এদিকে জেলা কৃষক মুক্তি সংগ্রাম কমিটির সভাপতি ফজলে আলম সিদ্দিকী সহ ভুক্তভোগী জনতা অভিযোগ করে বলেন, নদী ঘেঁষা গ্রামগুলো আজও আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত। মুসলিম ফিশারম্যান অধ্যুষিত অত্যন্ত পিছপড়া রতনপুর ও ভরিবন গ্রামের মানুষ। নিলামবাজারের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরিবন রতনপুর পূর্ত রাস্তাটি। এই রাস্তাটির সিংহভাগ অংশ এবার লঙ্গাই নদী ঘেঁষা। গত বছরের নদীর ভয়াবহ ভাঙ্গনে বেশ কিছু জায়গা নদীতে তলিয়ে গিয়েছে। পুরো গ্রামটির পাশ দিয়ে বইছে লঙ্গাই নদী, কিন্তু নদীর তীরবর্তী নেই কোনো বাঁধের ব্যবস্থা। আর এতে বিপত্তি ঘটেছে গ্রামবাসীর। এখানকার বেশ কোটি জায়গা ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গিয়েছে। বিশেষ করে গ্রামের নুরুদ্দিন কুদরত আলীর বাড়ির পাশে পূর্ত রাস্তার এক বড় অংশ নদীতে তলিয়ে যাওয়ায় বৃহত্তর এলাকার মানুষ চরম বিপাকে পড়েছেন। অনুরূপভাবে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুসলিম ফিশারম্যান অধ্যুষিত রতনপুর, ভরিবন্দ, যাত্রাপুর, বেড়ারপাট্টা এই 4টি গ্রামের সিংহভাগ এলাকা লঙ্গাই নদী ঘেঁষা। নিলামবাজার লঙ্গাই নদীর আরসিসি সেতুর দক্ষিণ তীরের বেড়ারপাট্টা, রতনপুর, ভরিবন্দ, বনুগ্রাম, দিগলবাগ, পুটিমরা, নলুয়া, নয়াগ্রাম ছাড়াও গান্দাইমুখ, লামাবাহাদুরপুর, মেদাগ্রামের তীরবর্তী কোনো ধরনের স্থায়ী বাঁধের ব্যবস্থা নেই, যার ফলে প্রতি বছর বর্ষা মরশুমে ওই এলাকায় খুব সহজেই বন্যা দেখা দেয়। এতে জনগণের পুকুর, ফিশারি, কৃষিক্ষেত ইত্যাদি বন্যার জলে ডুবিয়ে কত যে ক্ষয়ক্ষতি সাধন করে তা হলফ করে বলা মুশকিল। এমনই অভিযোগ কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী সহ ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, গত বছর লঙ্গাই নদীর নড়বড়ি বাঁধ একাধিক জায়গায় ভেঙে 4 বার বিধ্বংসী বন্যায় সর্বশান্ত হন দক্ষিণ করিমগঞ্জের কৃষক সহ সাধারণ জনগণ। পুকুর, ফিশারি, কৃষিক্ষেত বিনষ্ট হওয়ার পাশাপাশি অনেকের বাড়িগুলো বিধ্বস্ত হয়েছে। এত সব ক্ষয়ক্ষতি সাধিত হলে উদাসীন জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা জল সম্পদ বিভাগ, সাংসদ, বিধায়করাও। তারা অসহায় কৃষকদের কল্যাণে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, নদীবাঁধ সংস্কারেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিষয়টি নিয়ে বারবার জেলা প্রশাসন সহ জল সম্পদ বিভাগের কাছে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। নদীবাঁধ সংস্কারে পুরোপুরি ব্যর্থ জেলা জল সম্পদ বিভাগ। ভুক্তভোগী জনগণ এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।